ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.2 এর 16 নম্বর সৃজনশীল। 16 নম্বর সৃজনশীলে কি আছে? দুটো ফাংশনের পরিচয় দেওয়া আছে, এফ এবং জি। এই এফ এর আর এই হচ্ছে জি এর। তাহলে এখানে বলছে জি ইনভার্স -3 এর মান নির্ণয় করতে। খ নম্বরে বলছে এফ অফ এক্স ফাংশন সার্বিক কিনা সেটা নির্ধারণ করতে। গ নম্বরে বলছে জি ইকুয়াল টু এফ ইনভার্স। এখানে এক্স দেওয়া থাকুক বা না থাকুক আমরা বুঝবো জি মানে জি ফাংশন এটা, আর এফ ইনভার্স মানে এফ এর বিপরীত ফাংশন। এটা সমান কিনা দেখাতে বলছে। এখন আমরা ক নম্বরটা দেখব। ক নম্বরটা কি বলছে? জি ইনভার্স -3 এটা বের করতে বলছে। তার মানে আমাদের একটা জিনিস খেয়াল করো যে এটা যদি বের করতে হয় তাহলে আমাদের জি ইনভার্স এক্স লাগবে, অর্থাৎ জি এর ইনভার্স ফাংশন লাগবে। তো আমরা জি এর ইনভার্স ফাংশন বের করব। ক নম্বর দিয়ে আমরা করতে পারি যে দেওয়া আছে এফ আমাদের লাগবে জি, তাহলে জি সাজ দ্যাট আর টু আর। আমরা যখন আর কে হাতে লিখব তখন এখানে এরকম এক্সট্রা দাগ দিয়ে দিব। এরপরে জি অফ এক্স সমান দেওয়া আছে এক্স -3/3। আমরা ইনভার্স ফাংশন করার জন্য কি শিখেছি? ইনভার্স ফাংশন করার জন্য আমরা শিখেছি মূল ফাংশনকে ওয়াই ধরবো অথবা অন্য কোনো চলকে ট্রান্সফার করে ধরে নিয়ে আমরা এক্স এর মান বের করব। তো আমরা সেই কাজটা করে ফেলি। এখানে প্রথমেই আমাদের ধরতে হবে, ধরি জি অফ এক্স সমান এক্স -3/3 ইকুয়াল টু ওয়াই, বা এটা যদি আমরা আর গুণন করি তাহলে কি হয়? এক্স -3 ইকুয়াল টু 3y। এখন আমরা যদি এখান থেকে এক্স এর মান বের করতে চাই তাহলে নিশ্চয়ই এক্স ইকুয়াল টু আমাদের লিখতে হবে কি 3y। এই 3 কে ডান পাশে পাঠালে +3। তাহলে দেখো এক্স এর মান আমাদের বের হলো। এই মান দিয়ে আমরা এখন কি করতে পারি? অতএব জি ইনভার্স এক্স, খেয়াল করো আমরা এর এক্স এর ডান পাশে যেখানে যেখানে ওয়াই আছে সেটাকে এক্স লিখে দেব, 3x + 3। এটাকে কেন লিখেছি এর ব্যাখ্যা আমরা পূর্ববর্তী পাঠের মধ্যে শিখেছি। এখানে আমরা যখন জি অফ এক্স কে ওয়াই ধরেছিলাম সেখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু জি ইনভার্স ওয়াই, অর্থাৎ এটাকেই আমরা লিখতে পারি জি ইনভার্স ওয়াই ইকুয়াল টু এই 3y + 3। তো আমরা এই লাইনটা স্কিপ করলেই ভালো। আমরা এখানে ওয়াইয়ের জায়গায় এক্স বসাইছি, দেখো এটা হয়। তার মানে এখান থেকে সরাসরি এটা লেখা যায়। তাহলে আমরা জি ইনভার্স এক্স এর মান পেয়েছি। এটা প্রশ্নে ছিল জি ইনভার্স -3। তার মানে এখানে আমরা এখন লিখব অতএব জি ইনভার্স -3 সমান, খেয়াল করো জি ইনভার্স এক্স সমান এটা হয়েছে। তাহলে এই এক্স এর পরিবর্তে আমরা -3 বসিয়ে দিলেই এই মানটা পেয়ে যাব। তার মানে এখানে লিখব 3 × -3 প্লাস এই 3 বসাই দিলাম। তাহলে সমান কি হয়? এই 3 আর 3 গুণ করলে হয় 9, তার মানে 9 -9 এই +3 তার মানে -6। এটা হচ্ছে ক এর অ্যান্সার। সাধারণত ক নম্বরে এত লম্বা মান থাকে না, তারপরেও এটা একটা সহজ ফাংশন, এই জন্য এর ইনভার্সটা দিয়েছে। এখন আমরা খ নম্বরটা দেখব। খ নম্বরে কি বলছে দেখো, এফ অফ এক্স সার্বিক ফাংশন কিনা তা নির্ধারণ করো। এখন সার্বিক ফাংশন নির্ধারণ করতে গেলে আমরা কি শিখেছি? সার্বিক ফাংশনের জন্য শিখেছি কোডোমেন এবং রেঞ্জ যদি সমান হয় তাহলে তাকে আমরা সার্বিক ফাংশন বলবো। তাহলে এখানে আগে আমাদের কি দেওয়া আছে সেটা দেখতে হবে, সেখান থেকে কোডোমেন বের করতে হবে, সেখান থেকে রেঞ্জ বের করতে হবে, তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে খ নম্বরের জন্য আমাদের কোন ফাংশনটাকে বলেছে? এফ অফ এক্স। তাহলে আমরা এখানে ধরে নিব বা দেওয়া আছে, আগে লিখে নিই। দেওয়া আছে এফ ফাংশনটাকে আগে কি দেওয়া আছে সেটা দেখো। এফ ফাংশনটাকে দেওয়া আছে, পরিচয় দেওয়া আছে r2r এবং এফ অফ এক্স ইকুয়াল টু 3x + 3। তাহলে এখান থেকে আমরা সরাসরি কোডোমেন লিখতে পারি। অতএব কোডোমেনটা কি ছিল? কোডোমেনটা ছিল কোডোমেন অফ এফ দিতে পারি। এখানে যে পরিচয় দেওয়া থাকে প্রথমটা কি? ডোমেন, পরেরটা কি?
কোডোমেন। তাহলে আমরা এখান থেকে লিখব ফাংশনের পরিচয়ের মধ্যে আমরা বারবার এগুলো শিখেছি, যাদের এখনো ডাউট আছে তারা ওখান থেকে দেখে নিতে পারো। এখানে আমরা কোডোমেন অফ এফ পেয়েছি কত আর। এখন এই ফাংশনের রেঞ্জ বের করব। রেঞ্জ বের করার জন্য আমরা শিখেছিলাম বিপরীত ফাংশন বের করে সেখান থেকে বের করা, সেটাই আমাদের জন্য বেটার। তাহলে এখানে আমরা মূল ফাংশনকে ধরে নেব, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 3 ইকুয়াল টু ওয়াই। এইমাত্র আমরা ক এর মধ্যে ছোট হাতের ওয়াই ধরেছিলাম, এজন্য এটাকে এক্সচেঞ্জ করার জন্য আমরা কি করব, এখান থেকে বড় হাতের ওয়াই ধরবো অথবা অন্য কোনো লেটার ধরবো যেটা এর মধ্যে নাই। এখন আমরা এখান থেকে এক্স এর মান বের করব, তার মানে 3x ইকুয়াল টু ওয়াই প্লাস, তাহলে ওয়াই মাইনাস 3 বা x ইকুয়াল টু ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ ইনভার্স x সমান, এখান থেকে কি আছে এটা x এর y এর জায়গায় x বসাই দেব, তাহলে x মাইনাস 3 বাই 3। এখান থেকে সরাসরিও আমরা রেঞ্জ লিখতে পারি, আবার এরকম বসায়ও লিখতে পারি। বসায় লেখা হয় এই জন্য কারণ এই ইনভার্স ফাংশন পরবর্তী পাঠের জন্য কাজে লাগে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব রেঞ্জ এফ সমান, খেয়াল করো এটা একটা সরল ফাংশন, স্বাভাবিক ফাংশন। এই সাধারণ ফাংশনের নিচে দেখো কোনো চলক নেই, ভগ্নাংশ থাকা সত্ত্বেও এর নিচে কি চলক নেই। তাহলে এটা হচ্ছে জেনারেল ফাংশন। জেনারেল ফাংশনের জন্য ডোমেন বের করার উপায় ছিল কি আর, অর্থাৎ এইটার ডোমেন সমান হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ, অর্থাৎ বিপরীত ফাংশনের ডোমেনটা হয় হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। তাহলে এখানে রেঞ্জ কি হয়েছে আর, আমরা কি পেয়েছিলাম এখানে কোডোমেন, কোডোমেনও পেয়েছিলাম আর। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব কোডোমেন সমান রেঞ্জ। এখানে যদি এফ দিতে চাও দিলে ভালো, না দিলেও ভালো, অসুবিধা নেই, রেঞ্জ। তাহলে আমরা লিখব অতএব এফ অফ এক্স ফাংশনটি সার্বিক। একদম সহজ একটা ব্যাপার। এখান থেকে রেঞ্জ বের করার কিন্তু আরও অনেক নিয়ম ছিল, আমি এখানে এভাবে করেছি। তোমরা যদি মনে করো যে রেঞ্জ আমরা চিত্র এঁকে করবো তাও করতে পারবা, আবার এখান থেকে সরাসরি লিখতে চাও এটুকু না লিখলেও পারবে। এখন দেখো আমাদের যেহেতু খ নাম্বার শেষ হয়েছে, গ নাম্বারটা কি বলছে দেখো, দেখাও যে জি সমান এফ ইনভার্স এক্স। তার মানে আমাদের এখানে কি করতে হবে, এই কাজটাই আবার রিপিট করতে হবে। এজন্য মূলত আমরা এই কাজটা এইভাবে রেখে দিলেই আমাদের এখান থেকে দু একটা লাইন লিখলে কাজ শেষ হয়ে যাবে। তো আমরা এখন কি করব, খ নম্বরে আশা করি কারো সমস্যা নেই। খ নম্বরে যতটুকু অংশ আমি ততটুকু মুছে দিতে চাই। এইটুকু খ নম্বরে প্রমাণের মধ্যে আছে, আমি এইটুকু মুছে দিলাম, এই কোডোমেন আমার লাগবে না। এখন গ নম্বরের জন্য আমরা কাজ শুরু করতেছি। গ নম্বরের জন্য আমাদের দুটো ফাংশনই লাগবে, জিও লাগবে এফও লাগবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে এফ এটা আর এটা, আবার জি এখানে কি দেওয়া আছে r2 আর এখানে জি অফ এক্স এর জন্য কি দেওয়া আছে x মাইনাস 3/3। তাহলে আমরা এখন কি করব, এখানে খেয়াল করো জি সমান এফ ইনভার্স এক্স, কাকে ইনভার্স বলছে, এফ কে, তার মানে আমাদের এফ ইনভার্স এক্স লাগবে। তা এফ ইনভার্স এক্স বের করার জন্য আমরা এই মূল ফাংশনকে এখানে ওয়াই ধরেছি, সেখান থেকে এক্স এর মান বের করছি, এফ ইনভার্স এক্স বের করেছি। অর্থাৎ খ এর মধ্যে যা ছিল সেখান থেকে যদি কেউ খ হতে পায় তাও হবে, অথবা যদি এইটুকু আবার রিপিট করে লেখে তাও কোনো সমস্যা নেই। এক কথায় আমাদের এফ ইনভার্স এক্স বের করতে হবে। এখন দেখো এফ ইনভার্স এক্স বের করার পরে এই দিকটা আমরা একটু খেয়াল করি, x মাইনাস 3 ডিভাইডেড বাই 3, x মাইনাস 3 ডিভাইডেড বাই 3 সমান, দেখো আমাদের দেওয়া ছিল g অফ x। তাহলে আমরা এখানে লিখতে পারবো অবশ্যই g অফ x। এখানে আমরা যেহেতু লিখতে পারি g অফ x ইকুয়াল টু x মাইনাস 3 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে দেখো লেখা যায় f ইনভার্স x সমান আমরা পেয়েছি কি g অফ x। তাহলে আমরা এটা লিখতে পারি অতএব g সমান
এফ ইনভার্স। এখানে যেহেতু কোনো এক্স দেওয়া নেই তাই আমরা এখানে কোনো এক্স দিব না, দেখানো হলো বা শোড। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরও আমি এই বিষয়টাকে আবার ক্লিয়ার করি। আমরা ক্ষয়ের মধ্যে যেটুকু পেয়েছি সেটুকু তোমরা এখানে লিখে দিতে পারো যে খ হতে পাই এফ ইনভার্স এক্স সমান এটা। অথবা কেউ যদি মনে করে যে না আমি এটাকে আবার রিপিট করব, তাহলে এটা ওয়াইয়ের পরিবর্তে অন্য আর একটা কিছু ধরি, y1 ধরি, তাহলে এখানে y1 হবে, এখানে y1 হবে, তারপরে লাইনে ঠিকই y1টা চলে যাবে। তাহলে আমরা পেয়ে যাব এফ ইনভার্স এক্স সমান এটা। সেখান থেকে আমরা এটা করতে পারবো। একদম ইজি ব্যাপার, একদম সহজ, কয়েক মিনিটে এর অ্যান্সার করা যায়। 10-12 মিনিটে এই অ্যান্সারটা আমরা শেষ করতে পারি। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে থাকবে এখানকারই 17 নম্বর সৃজনশীল প্রশ্ন। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।